পূজা একেবারে ঘনে আসছে। এই জন্য পূজার ক্ষেত্রে আমাদের যত ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এটা একটা পূজার একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সবাই দায়িত্ব। কে কোন ধর্মের আমরা তা করব না, এটা সবাই আমাদের দায়িত্ব। তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারে, এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার। এবং পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব এবং এটার যেন পবিত্রতাটা রক্ষা হয়, এই জন্য আমরা সব ব্যবস্থা করব। আর এই জন্য ধরেন যে অনেক জায়গায় একটু সমস্যা আছে, বুঝে কমিটির ভিতরে নিজেদের ভিতরে একটা কোন্দল রয়ে গেছে। আমরা অনুরোধ করব তারা নিজেদের কোন্দলটা মিটিয়ে পূজাটা যেন ভালোভাবে সম্পন্ন হয়, এই জন্য আপনারা লোকজনকে বলবেন এবং আমরাও বলবো এবং আমরা আশা করি যে পূজাটা খুব ভালোভাবে এবং নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব এবং গাম্ভীর্য বজায় রেখে হয়ে যাবে। আর তার একটা হলো আরেকটা পয়েন্ট ছিল যে কারাতে অনেক সমস্যা আছে, এটার সংস্কারেরও দরকার এবং এইটা নিয়ে অনেক আলোচনা। কারার একটু বাজেটের ক্ষেত্রে সমস্যা, এমন অনেক কারা যারা আছে বন্দি আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ ইসে মানে আক্রান্ত এবং তাদের এবার ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে যে লাইফ টার্মটা যে 30 বছর, ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কীভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। আমরা এটা এখন পর্যন্ত নির্ধারণ করি না, এটা আলোচনার ভিতরে। আমরা ওই মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি, ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে। বাট আবার কতগুলি স্পেসিফিক আছে, তার বয়সটা কত ওইটাও দেখতে হবে। ওখানে যে ধরনের 18 বছরে অপকর্ম করছে, তার যদি 20 বছরের ছায়া দিল 38 বছর, সে তো আবার আইসা হয়তো আবার অপকর্ম কিনা ওই সবগুলো দেখা হবে। বাট মেয়েদের ক্ষেত্রে আমরা একটুখানি বেশি লিবারেল। লুট হওয়ার অস্ত্র যেগুলি আছে, এইগুলি কিন্তু প্রতিদিনে উদ্ধার হচ্ছে। আপনারা কিন্তু ওই স্ক্রলে দিচ্ছেন, আপনারা পেপারও দিচ্ছেন, এটা ডেইলি কিন্তু উদ্ধার হচ্ছে।